আজকে এমন একটা রেসিপি তৈরি করলাম যে রেসিপিটা অন্য কেউ খাইছে কি খায় না তা আমি জানি না। তো আজকে আমরা ভাইজে নিলাম কটা আপেল মাঝখানটা কাইটটা ভাইজে সুন্দর করে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এখন এই আপেলগুলোরে আমরা আবার ছোট ছোট করে কাটবো। যে দেখেন যেরকম কাটা, খুব ছোট ছোট করে কাটার পরে যে আপেলগুলা আদা আদা করে কাটতে নিয়েছিলাম একটা আপেল। তো কাটতে নেওয়ার পর এখন আবার ছোট ছোট তেলে প্রথম ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পর এখন আমরা ছোট ছোট করে কাটতে নেব। এরকম ছোট যেরকম আপনারা বুটের ভিতরে আলু কাটেন না, এরকমভাবে কাটতে নেব। তো সুন্দরভাবে কাটতে নেওয়ার পর এগুলোরে আবার খুব সুন্দর করে ধোয়া লাগবে না, কারণ প্রথমে আমার ধুয়ে দেওয়া হয়েছে। তো এই কাটার দেওয়ার পর এখন আমরা তৈরি করে নেব যে এটার ভিতরে দানা আছে। দানাটা নেওয়ার পর তো এখানে আমি দিয়ে দিলাম। এটার নামটা এই জিনিসটার নাম আমার জানা নাই, কিন্তু আমার মনে নেগে বলতে গেলে। তো এটা আমরা সুন্দর করে আগে তেলে ফ্রাই করে নিলাম, আর তেলটা দিয়েছিলাম আমরা জৈতুনের তেল। আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন। তো এটা সুন্দর করে ফ্রাই করে নেওয়ার পর একটু হলুদ হলুদ কালার আসার পর এখন আমরা দিয়ে দেবো যে আপেলটা কাটতে রাখছিলাম, ওই আপেলটা। তো আপেলটা দিয়ে দেওয়ার পর এখন সুন্দর করে তেলের ভিতরে আমরা এটা আবার ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পর আপেলটা যখন একটু টাইট টাইট হয়ে যাবে, তখন এটার ভিতরে দিয়ে দেবো কিছু পরিমাণ লবণ, হালকা পরিমাণ লবণ না দিলে এটার কোনো টেস্ট থাকবে না। তার জন্য দিয়ে দিলাম হালকা পরিমাণ লবণ, অর্থাৎ স্বাদ মতন আপনি লবণ দিয়ে দেবেন। তা দেওয়ার পর এখন আমরা এটা আবার ফ্রাই করব। ফ্রাই করার পর এখন দিয়ে দেবো আমরা চিনি। যে চিনি না দিলে আবার এটা হবে না। তো আমি এখানে 100 গ্রামের মতন চিনি দিয়ে দিছি। আপেল নিয়েছিলাম 7টা আপেল নিয়েছিলাম। তো এই আপেলের ভিতরে দিয়ে দিলাম চিনি। তো চিনি দেওয়ার পর অনেকক্ষণ আপনারা এটা ফ্রাই করবেন, যতক্ষণ পর্যন্ত শিরাটা না তৈরি হবে ততক্ষণ ফ্রাই করার পর হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ এই পানি দিলে শিরাটা জলদি হয়ে যাবে। তো এই রেসিপিটা কেউ খাইছে কি খায় না তা আমি জানি না। যদি কেউ খায় থাকেন প্লিজ কমেন্টে জানাবেন। আসলে এই রেসিপিটা ভাদা খাইতে পাই আমরা, খালি খাইতেও অনেক টেস্ট এবং সুস্বাদু। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই যে আমাদের হয়ে গেছে আপনার আপেলের রেসিপি। তো এই রেসিপিটা খাইতে যেরকম টেস্ট লাগে এরকম সুস্বাদু। যদি আপনারা কেউ খাইয়া থাকেন প্লিজ একটু কমেন্টে জানাই যাবে। আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করতে পারেন। খাইলে বুঝতে পারবেন আসলে আপেলের রেসিপিটা কতটুকু স্বাদ এবং সুস্বাদু হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এই যে আমরা খাই নিলাম, এখন বাদদা খামো। এটা খুব টেস্ট হয় বাদদা খাইতে। এটারে আপনার